আমাদের শ্রদ্ধেয় সাদাত হোসেন সবুজ ভাই, তাকে প্রশ্ন করব এবং তিনি তার মেধা প্রজ্ঞা দিয়ে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবে। ভাইয়ের কাছে প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে, টাকাটা আসলে কি? টাকাটাকে আপনি কীভাবে দেখতেছেন? টাকার প্রয়োজনীয়তা কী? একটু যদি বলতেন। টাকাকে আমি মূলত এটাই মনে করি, টাকা মানুষের মাঝে যে বিনিময়ের যে বিষয়টা আছে, বিনিময়ে যে করতে হয় মানুষকে, তার জন্য টাকার প্রয়োজন। টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আবার এই টাকাই মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। টাকার ভুল ব্যবহারেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তার চরিত্র নষ্ট হয়। আবার টাকার অভাবে তার যে জীবনের মূল্যবান যে বিষয়গুলো, সেটাও ক্ষতিগ্রস্ত হয়। তাই টাকা উপার্জনের প্রয়োজন আছে মানুষের, কিন্তু সেটা পরিমিত এবং সৎভাবে, সহনশীল পর্যায়ে। তাহলে সামাজিকতা, পারিপার্শ্বিকতা বাদ দিয়ে টাকার পিছনে ছোড়া যাবে কি? না, কখনোই নয়। যেমন আপনাকে যারা আমি দেখতেছি আমাদের সমাজ ব্যবস্থায় আমাদেরও টাকার প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজনটা মনে হয় আমাদের একটু মানে স্বাভাবিক প্রক্রিয়ায় আর কি, কন্ট্রোলের মধ্যে আছে। অনেকে পাগল হয়ে যায়, অবশ্যই বৈধ অবৈধ যে কোনো উপায়ে টাকা, শুধু টাকা 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 ছাড়া বোঝে না, পাগল হয়ে যায়। এই বিষয়ে কি বলবেন? এটা সেই মানুষগুলো সমাজে দেখেছে যে টাকা হলেই অনেক কিছুর সমাধান হয়, তাই তারা টাকাটাকেই বেছে নিয়েছে তাদের জীবনের সমাধানের পথ হিসেবে। কিন্তু আসলে টাকা দিয়ে সব কাজ হয় না। যেমন আমি কিছু উদাহরণ দিতে পারি, প্র্যাকটিক্যাল এরকম যে টাকা থাকলে একটা মানুষ ডাক্তার দেখাতে পারবে, চিকিৎসা করাতে পারবে, রক্ত কিনতে পারবে, কিন্তু তিনি বাঁচবেন কি না এ নিশ্চয়তা কেউ দিতে পারবে না। টাকা দিয়ে একটা মানুষ ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়টা তার কথা শুনবে না। আমরা যে সময়টা অতিবাহিত করতেছি, টাকা দিয়ে আমরা এই সময়টা ফিরে পাবো না। তারপর আরও জীবনের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়, টাকা দিয়ে কখনো বন্ধুত্ব হবে না, টাকা দিয়ে কখনো ভালোবাসা হবে না, টাকা দিয়ে কখনোই জীবনের মৌলিক কাজগুলো হবে না। তাই টাকার জন্য যারা জীবনের আদর্শকে নষ্ট করবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা অনেক আগে থেকে আগের মানুষদেরকে দেখি, অনেক মানুষ খুব অল্প অর্থ দিয়েই তার জীবনকে পরিচালিত করেছে সুন্দরভাবে। আসল কথা হচ্ছে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা। অর্থ সেখানে সহযোগিতা করতে পারে, এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে বেশি অর্থ অনেক মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে, তার চরিত্রকে, তার তার বোধোদয়কে, তার মননশীলতাকে নষ্ট করে দিয়েছে। তাই অবৈধ অর্থ উপার্জন থেকে মানুষকে বিরত থাকা দরকার। আপনি বলতেছেন টাকার প্রয়োজন আছে, প্রতিটা লোকের টাকা চাহিদা আছে, অবশ্যই, কিন্তু সেটা সহনশীল পর্যায়ে। টাকার জন্য পাগল হওয়া যাবে না, অবৈধ বৈধ টাকার জন্য সব বিষয়ে যাওয়া যাবে না। কথাটা আরো এভাবে বলা যায়, টাকার প্রয়োজন মানে টাকা তো একটা কাগজ, এটা মানুষের তৈরি। আমাদের টাকার কেন প্রয়োজন এটা আগে চিন্তা করতে হবে। যে আমরা যেসব জিনিস ক্রয় করি, সব জিনিস তো একটা মানুষ উৎপাদন করতে পারে না, একটা মানুষের থাকে না। তাই আমার যেসব নাই, সেই জিনিসগুলো আমি কি দিয়ে পাবো, সেটা অর্জন করব, সেটার জন্যই টাকার দরকার। চমৎকার। ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। টাকা সম্পর্কে অনেক তথ্যবহুল এবং সুন্দর একটি বক্তব্য তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ সবাইকে।